আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন। তো এখানে আমাদের কাছে একটা চিত্র দেওয়া আছে, এটা পৃথিবীর চিত্র, কারণ প্রশ্নের উদ্দীপকে বলা আছে চিত্রে পৃথিবীর ভর এত কেজি, পৃথিবীর ব্যাসার্ধ এত মিটার। তার মানে এই গোল যে বৃত্ত, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এখন এই পৃথিবীর বি বিন্দু, এই যে বি বিন্দু যেটা, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। এই যে বি বিন্দু যেটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠ বি আর ও হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র। এখন ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় একটা বিন্দু আছে, সেটা হচ্ছে এ বিন্দু, আর এইচ উচ্চতার একটা বিন্দু আছে, সেটা হচ্ছে সি বিন্দু। তাহলে বি বিন্দু হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এ বিন্দুর মানে বি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব বলা আছে r/2, আবার এ বিন্দু থেকে কেন্দ্র ও বিন্দুর দূরত্ব বলা আছে r/2। তাহলে বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব হচ্ছে r, আর সি বিন্দু থেকে অর্থাৎ বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব এটাও বলা আছে হচ্ছে r/2। এখন প্রশ্নের উদ্দীপকে পৃথিবীর ভর, ব্যাসার্ধ এবং মহাকর্ষ ধ্রুবকের মান দেওয়া আছে। গ নম্বর বলছে সি বিন্দুতে মহাকর্ষ প্রাবল্যের মান বের করো। সি বিন্দুতে কি নির্ণয় করতে হবে? মহাকর্ষ প্রাবল্যের মান। তাইলে আমরা যে মহাকর্ষ প্রাবল্য নির্ণয়ের যে সূত্রটা জানি, সেটা হচ্ছে ই সমান gm/r²। ই সমান কি? gm/r²। এই আরটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করে বস্তু যেখানে অবস্থিত সেই পর্যন্ত যে দূরত্ব, সেটা আমাদেরকে নিতে হবে। সাপোজ আমরা যদি এখানে একটা পৃথিবী আঁকাই, এখন এটা এই ধরলাম এখানে আমাদের পৃথিবীর কেন্দ্র, আর ধরে নিলাম এখানে একটা বস্তু আছে, তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে আর এর মান। এখন সাপোজ বস্তুটা যদি ভূপৃষ্ঠ থেকে বাইরের কোনো বিন্দুতে থাকে, সাপোজ ধরলাম এই বিন্দুতে আছে, তাহলে তখন কিন্তু আর এর মানটা হবে এই কেন্দ্র থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব, এইটা আর কি। তো এটাই বলছে যে এই আরটা কি হবে, তাইলে আমাদের কাছে সি বিন্দুতে, তাহলে সি বিন্দু কোনটা? এইটা। তাহলে আর কোথা থেকে শুরু হবে? কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব, কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে আমাদের আর এর মান। তাহলে এখানে আর এর মান কত হবে? ছোট হাতের আর, যেটা এই যে এ আর। তাহলে এ আর এর মান কত হবে? অবশ্যই এ আর প্লাস হচ্ছে এ r/2, কারণ হচ্ছে এইটুক দূরত্ব হচ্ছে r/2 আর এইটুক দূরত্ব হচ্ছে আর। তাহলে ছোট হাতের আরটা কি হবে? একদম ও থেকে সি পর্যন্ত, অর্থাৎ ও সি যে দূরত্ব, সেটা হচ্ছে আমাদের ছোট হাতের আর। তাহলে ছোট হাতের আর মানটা হচ্ছে আর প্লাস r/2, কারণ মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞাতে বলা ছিল যে আর অবশ্যই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা যেখানে অবস্থিত সেই পর্যন্ত যে দূরত্ব, সেটা। তাইলে এখন আমরা লিখছি যে যেহেতু সি বিন্দুতে আমাদের মহাকর্ষ প্রাবল্য নির্ণয় করতে হবে, তাইলে মহাকর্ষ প্রাবল্য ইসি সমান gm/r + h²। তাহলে ইসি সমান gm/r + r/2। যে এইচ এর পরিবর্তে কি লিখছে? r/2। আর তো বি থেকে ও পর্যন্ত হচ্ছে আর, এইচটা হচ্ছে আমাদের বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা ধরছিলাম এইচ, তাহলে এইচ মানে হচ্ছে r/2। তাহলে এসি সমান gm বাই, তো এটাকে লসাগু করলে আমরা এখান থেকে পাবো 3r/2 হোল স্কয়ার। এখন এটা যদি স্কয়ার করে দেই, তাহলে নিচে হচ্ছে 4, তাহলে এই 4টা উপরে চলে যাবে আর এদের নিচে থাকবে 3r²। 3 মানে 3 × 9 9r²। এখন এই মানগুলো কিন্তু আমাদের জানা আছে যে মহাকর্ষ ধ্রুবকের মান কত। এই যে মানগুলো কিন্তু আমাদের প্রশ্নের উদ্দীপকে দেওয়া ছিল। মহাকর্ষ ধ্রুবকের মান হচ্ছে এত, পৃথিবীর ব্যাসার্ধ এত মিটার, পৃথিবীর ভর এত কেজি। তো মানগুলো আমরা বসাবো, আমাদের কাছে যেভাবে মানগুলো দেওয়া আছে আমরা ঠিক সেভাবেই বসাবো। এখানে কিন্তু 6.673 কিন্তু নাই, তাই আমরা 3 বসাবো না, আমাদের যে মান যেভাবে দেওয়া আছে সেভাবে বসাবো। তাইলে আমাদের কাছে যে মানগুলো দেওয়া ছিল আমরা ওই অনুযায়ী বসালাম, তারপর এটাকে সমাধান করলে আমরা দেখতে পাচ্ছি যে মহাকর্ষ প্রাবল্য হচ্ছে এত। আচ্ছা, এর একক কি? মহাকর্ষ প্রাবল্য নিউটন পার কেজি। নিউটন পার কেজি আমি লিখতে ভুলে গিয়েছিলাম, এটা লিখে দিলাম। এখন অবশ্যই আমাদের কাছে যে মানগুলো দেওয়া ছিল আমাদেরকে এই পাশে খুব সুন্দর করে সাজিয়ে লিখে দিতে হবে যে পৃথিবীর ভর এত কেজি, পৃথিবীর ব্যাসার্ধ এত, মধ্যবর্তী দূরত্ব আর প্লাস এর সমান এত মিটার। একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখে দিতে হবে যাতে খাতার একটা সৌন্দর্য বজায় থাকে আর কি। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। তো ঘ নম্বর প্রশ্নে দেখবো যে আমাদের কাছে কি চাওয়া হয়েছে, আমরা একটু খেয়াল করবো প্রশ্নটা দেখবো। আমাদের কাছে বলা আছে যে বি ও সি বিন্দুতে, এই যে বি আর সি যে বিন্দুটা আছে, এটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু। বি আর সি বিন্দুতে যদি 10 কেজি ভরের, এই যে বি আর সি বিন্দুতে 10 কেজি ভরের একটি বস্তুর ওজন কি সমান হবে? মানে বি বিন্দুতে বস্তুর ওজন কত, সি বিন্দুতে বস্তুর ওজন কত, দুইটা ক্ষেত্রে বি বিন্দুতে বস্তুর ওজনের মান বের করবো, সি বিন্দুতে বস্তুর ওজনের মান বের করে দেখবো যে ওজন সমান হয় কিনা, সেটা বি ও সি বিন্দুতে বস্তুর ওজন সমান হবে কিনা, এটা আমাদেরকে গাণিতিকভাবে সমাধান করতে বলছে। আচ্ছা, ওজনের সূত্র কি জানি আমরা? ডাব্লিউ সমান কি? mg। তাহলে বি বিন্দুর জন্য অ্যাপ্লাই করব ডাব্লিউ সমান mg, আর সি বিন্দুর জন্য অ্যাপ্লাই করব কি? ডাব্লিউ সমান mg। তো এটা করার আগে, আচ্ছা বি বিন্দুটা কি? ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠে আমাদের অভিকর্ষিত ত্বরণের যে মান, আমরা ওইটা বসাতে পারি, কিন্তু আমাদের তো ওইটা দেওয়া নাই। তাহলে আমরা চাইলে ওই মানটা বসাতে পারি, কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি আমরা ভূপৃষ্ঠের অভিকর্ষিত ত্বরণের মানটা আরেকবার বের করে বসাই, তাহলে সবচেয়ে বেশি সঠিক হবে। এই জন্য আমরা এটা করছি যে বি বিন্দুতে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ।
বি বিন্দুতে ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ আমরা চাইলেই 9.8 বসাতে পারতাম, কিন্তু তার থেকেও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি আমরা মানটা বের করে বসাই, তাইলে আর কি। কারণ যেহেতু আমাদের মানটা বলা নাই, কিন্তু ওই মান বের করার জন্য যে যে তথ্য দরকার সেই তথ্য কিন্তু আমাদের কাছে দেওয়া ছিল, যেমন জি দেওয়া ছিল, এম দেওয়া ছিল, আর দেওয়া ছিল। তাই আমরা এটা করবো যে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা, যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি আমরা বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণটা বের করে নিই। তাহলে বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি সমান জি এম বাই আর স্কয়ার, যেহেতু বি বিন্দুতে বা ভূপৃষ্ঠে এই জন্য বি লিখছি। তো এটা জানি, এটা জানি, এটা জানি, আমাদের কাছে সবগুলো দেওয়া ছিল। তো এটা হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা কিন্তু জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু হিসাব করে দেখছি যে 9.8 কিন্তু আসে না আমাদের কাছে, কিন্তু 9.7705 এরকম কিছু আসে। তার মানে কি আমাদের ওইটা বসালে কিন্তু আমরা সঠিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা পেতাম না, এই জন্য আমরা এটা বসে এভাবে করবো আর কি। তাহলে এখন বি বিন্দুতে ওজন কি ডাব্লিউ সমান এম জিবি। তাহলে ডাব্লিউ সমান এম জিবি, এর মানে 10 কেজি, আর জি মানে এটা জানি, এটাকে গুণন করলে আমরা পাবো এত নিউটন। এখন আমাদেরকে বের করতে হবে কি সি বিন্দুতে বস্তুটির অভিকর্ষজ ত্বরণ। তো সি বিন্দুতে বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হলে আমাদের কাছে জি জানা আছে, জি নাই। তাহলে সি বিন্দুটা কোথায় ছিল? এই যে সি বিন্দুটা ছিল কিন্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। সি বিন্দু কোথায়? ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান বের করা, তারপরে আমরা ওজনটা বের করব। তাই লিখছি যে আমরা সি বিন্দুতে বা এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, এটাকে আমরা জি সি ধরছি। জি সি সমান সমান জি বি, এই জি বি এটা কি? এটা কিন্তু ভূপৃষ্ঠের ত্বরণ। এটা হচ্ছে ভূপৃষ্ঠের ত্বরণ সমান সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আমাদের অ্যাকচুয়াল সূত্র কি আমরা যেটা লিখি আর কি, সেটা হচ্ছে এইটা লিখি যে জি জি প্রাইম সমান সমান জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আমরা এটা লিখেছি। এখানে এই ইটা নির্দেশ করে হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, আর এই জিটা নির্দেশ করে যে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। যাই হোক, আমরা যেহেতু এই সি বিন্দুটা আমাদের উচ্চতাটা ছিল এই জন্য জিসি দিছি, আর বি বিন্দুটা যেহেতু পৃষ্ঠে ছিল এই জন্য জিবি দিছি, আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখন আমাদেরকে, আমরা কোথায় যাচ্ছি? বি থেকে সি তে, তাই না? বি থেকে সি তে আমাদের উচ্চতা কত? এই যে বি থেকে সি তে, বি থেকে সি তে এর উচ্চতাটা কত? উচ্চতা মানে কিন্তু আর বাই টু, মানে এখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বের মান কত? আর বাই টু। কিন্তু তাহলে এখানকার উচ্চতা এইচ সমান কত লিখবো? আর বাই টু। এইচ সমান কত? আর বাই টু। আর তো থাকবে, তাহলে এইচ এর মান কত? এইচ এর মান তো ডিরেক্ট ইন্ডিকেট করা নাই, কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে এখানে এইচটা হবে হচ্ছে আর বাই টু। এইচটা হবে কি? এই যে আর বাই টু। তাহলে আমরা লিখবো, এই জন্য লিখবো যে এইচ সমান সমান বি থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতা, এইচ সমান সমান আর বাই টু। এখন আর এর মান তো জানি, এটাকে আমরা 2 দ্বারা ভাগ দেবো, মানে আর বাই টু করলে আমরা পাবো 3.2 ইন্টু 10⁶ মিটার। তো তারপরে এখন এই মান সবগুলো কিন্তু আমাদের কাছে জানা আছে। তো বসায় দেবো যে বি বিন্দুতে আমরা যেটা বের করছি একটু আগে, যে বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে এত, ইন্টু আর এর মান কিন্তু আমরা জানি এটা, আর আর প্লাস এইচ, আর প্লাস এইচ। তো পুরাটাকে হোল স্কয়ার করবো। তো এইটাকে পুরাটা সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 4.342 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু অভিকর্ষজ ত্বরণ তাই এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এককটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন তাইলে আমরা সি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ পাচ্ছি হচ্ছে 4.342 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন সি বিন্দুতে বস্তুর ওজনটা কত সেটা দেখবো। তাহলে সি বিন্দুতে বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ সি সমান এম জিসি। তাহলে বস্তুর ভর ছিল 10 আর জিসি ছিল হচ্ছে এটাকে গুণ করলে আমরা 43.42 নিউটন। তার মানে কি ওজন কি সমান হচ্ছে, মানে বি বিন্দুতে ওজন ছিল কত? বি বিন্দুতে ওজন ছিল হচ্ছে 97.705 নিউটন, আর সি বিন্দুতে ওজন হচ্ছে 43.42 নিউটন। তার মানে ডাব্লিউ বি নট ইজ ইকুয়ালস টু ডাব্লিউ সি। অর্থাৎ আমরা লাস্টে একটা লাইন লিখে দিব যে বি ও সি বিন্দুতে 10 কেজি ভরের একটি বস্তুর ওজন সমান হবে না। অবশ্যই এই কথাটা সুন্দর করে এখানে লিখে দিতে হবে। আর যে মানগুলো আমাদের কাছে দেওয়া ছিল সেই মানগুলো একটু সাইডে সুন্দর করে আমরা লিখে দিব, যাতে খাতার সৌন্দর্য বজায় থাকে। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।